সবাইকে গুড মর্নিং। আজকে খুব বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম একটু ইলিশ মাছ ভাপা করি। চলো বন্ধুরা, এবার তোমাদের দেখিয়ে দিই কি কি দিয়ে করব। দেখো, ইলিশ মাছগুলো আমি প্রথমত ধুয়ে নিয়েছি। ইলিশ মাছটা খুব বড় সাইজের ইলিশ মাছ, দেখলেই বুঝতে পারবে। এই দেখো লেজাটা। তা এখানে ইলিশ মাছগুলো ধুয়ে আজকে একটু কাঁচা ভাপা করব, কেন কাউকে খাওয়ানোর আছে সেই জন্য। সে আবার কাঁচা ভাপাই ভালোবাসে। দেখো, এখানে ইলিশ মাছগুলো নিয়ে নিয়েছি, আর এখানে এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ। দেখো বন্ধুরা, ইলিশ মাছটা খুব ভালো করে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার রান্না করতে আমার কী কী উপকরণ লাগছে আজকে ভাপা করতে, চলো সেটা শেয়ার করি। প্রথমে নিয়ে নিয়েছি চীনাবাদাম, তার সঙ্গে নিয়ে নিয়েছি 3 চামচ পোস্ত। এইগুলো আমি শুকনো খোলায় আগে পেস্ট করে নেব। তার সাথে আমার লাগছে একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, এখানে লাগছে টক দই, এখানে কাঁচা লঙ্কা। আমরা ঝাল বেশি খাই বলে কাঁচা লঙ্কা বেশি দিচ্ছি, তোমরা যেমন খাও সেরকমই দেবে। আর এখানে লাগছে কালি জিরা। চলো বন্ধুরা, এবারে প্রথমে আমি শুকনো খোলায় চীনাবাদাম আর এই পোস্তটাকে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, অনেকে বলো পোস্ত নাকি মিক্সিতে পেস্ট হয় না, আমার খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এই দেখো, এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর টক দই। চলো দিয়ে পেস্টটা করে নিই। দেখো বন্ধুরা, যেহেতু আমি কাঁচা খেতে পারি না, সেই জন্য আমি লেজ দুটোকে একটুখানি সাঁতলে নেব, আর বাদবাকি মাছগুলো সব কাঁচাই হবে, শুধু লেজ দুটোই একটু সাঁতলে নিলাম। দেখো বন্ধুরা, আমার পোস্ত কিন্তু পুরো পেস্ট হয়ে গেছে। এবার এই মাছগুলোর মধ্যে মাখাবো, আর সাথে আমি একটু সর্ষের তেলও এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছটা আমার পুরো ম্যাগনেট করে রেখেছি। এটাকে আমি এখন 30 মিনিটের মতো রেখে দেবো। আর এখানে সাদা সর্ষে কালো সর্ষে যে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু মিক্সিতে পেস্ট হবে না, এটা এখন আমাকে পাটায় বাটতে হবে। ততক্ষণ বন্ধুরা তোমরা একটু রেস্ট নাও, আমি পাটায় বেটে নিই। দেখো বন্ধুরা, সর্ষেগুলো পাটায় নিয়ে নিয়েছি জল থেকে, আর সাথে একটু নুন হলুদ দিয়ে বাটবো যাতে তিতো না হয়। চলো এবার বেটে নিই। দেখো বন্ধুরা, সর্ষে আমার বাটা হয়ে গেছে, কিন্তু সর্ষেটা আমি এই চোকলা সমেত দেবো না, এটাকে এবার ছাঁকবো, ছেঁকে শুধু জলটা দেবো, তাহলে আর গ্যাস অম্বল হবে না। দেখো বন্ধুরা, সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি, এই যে ছাকাগুলো ফেলে দিয়েছি। এবার মাছটার মধ্যে এই সর্ষেটা মাখিয়ে তারপর আমি দমে দিয়ে দেবো। ব্যাস, আমার কমপ্লিট। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি ভাপায় বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি ভাপা বসিয়ে দিয়েছি, ঠিক 15 মিনিট বাদ নামিয়ে দেখবো কীরকম হয়েছে। ছোট গ্যাসে বসিয়েছি, গ্যাসটা চিম করে বসিয়েছি। চলো বন্ধুরা, এবার ঢাকাটা সরিয়ে দেখে নিই আমার মাছের কি অবস্থা। দেখো বন্ধুরা, মাছ কিন্তু আমার কমপ্লিট পুরো। দেখতে কেমন লাগছে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও।